আমাদের এই কাজগুলো শেখা, মানে আমরা এই যে কাজগুলো শিখাইতেছি এগুলো শেখা, সুন্দরভাবে করা আমাদের সাথে। আমার আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, জি শুনতে পাচ্ছি। জি। সো আপনি কি আমার বিষয়টা বুঝতে পারছেন? আমরা কি জি, কেন জি, কি করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি? জি, জি বুঝতে পারছি। জি। সো আজকে সম্ভবত লোক আসবে না। আমরা এখন আমাদের যে ইয়া রয়েছে, আমরা চলে যাই আমাদের চ্যাপ্টারে। জি, সালাম আলাইকুম। আমি মাহমুদুর হাসান। আমি একজন সৌদি আরব প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। সকল প্রবাসীর মতন আমিও দীর্ঘ কয়েক বছর কাজ করে কাজের ফাঁকাফাঁকি কাজগুলো শিখে এখন আমি একটি প্রপারলি কাজ করতে পারি ডিজিটাল মার্কেটিং এ। এবং আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন কাজ করার জন্য। আমি ভালো কাজ করেছি, আমি নিজে আর্নিং করেছি। সো এজন্য আমি একটা উদ্যোগ নিয়েছি মানুষদেরকে কাজ শেখানোর জন্য। সেই উদ্যোগ নিয়ে আমি এই প্ল্যাটফর্মটি খুলেছি, ইনসাফ ইকম লার্নিং দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং এর যতগুলো কাজ রয়েছে, কিভাবে আপনি সৌদি আরবে বসে বা সৌদি আরব নয়, বিশ্বের যে কোনো জায়গায় বসে একটি অনলাইন বিজনেস করতে পারবেন, সেই স্টেপ নিয়ে আমরা এখানে এসেছি। যদি আপনার বিজনেস না করেন, কিভাবে একটা জব করতে পারেন বা আপনি একটা এজেন্সি খুলতে পারেন, সবগুলো সফটওয়্যার নিয়ে আমরা আমাদের এই গ্রুপটি আমরা ওপেন করেছি আর কি, একটি প্রতিষ্ঠান আর কি ধরতে গেলে। সো আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। আমরা আজকে আলোচনা করব পেইড মার্কেটিং কি। যত সোশ্যাল মিডিয়া যত মার্কেটিং রয়েছে ওগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলেন আমরা চলে যাই আমাদের ডেস্কটপে। শেয়ার করতেছি, আমরা জানাবেন শেয়ার হয়েছে কিনা। আহ, আমার ফিজিকে শেয়ার হয়েছে। হ্যাঁ আসতেছে। হুম। আহ, হ্যাঁ, জি, শেয়ার হয়েছে। কার জানি শব্দ আসতেছে। তো শব্দ বন্ধ রাখলে আর কি ভালো হবে আর কি। ঠিক আছে, যদি কার প্রশ্ন থাকে লাস্টে করবেন আর কি। আজকে আমরা ফেসবুক সম্পর্কে বলবো। এখন আমাদের ক্লাস মূল পর্ব শুরু হয় নাই, ইনশাল্লাহ মূল পর্ব কিছুদিন পরে শুরু হবে। আমরা শুধু বেসিক ধারণা নিতেছি আর কি, জাস্ট। যদি আপনি একটা জিনিস নিয়ে কাজ করেন, যদি ওটার বংশ পরিচয় না জানেন, তা আপনি কাজ করে মজা পাবেন? অবশ্যই আগে তার বংশ পরিচয় আপনার জানতে হবে, তাই না? দেখেন, ইনসাফ ইকম লার্নিং আমরা যে প্ল্যাটফর্মটি রয়েছে, এটার ভিতরে আমরা এই অ্যামাজন, টিকটক, শপিফাই কাজগুলো ইনশাল্লাহ শেখানো হবে। যেমন আর অ্যাডভান্সটিক পারফরমেন্সের যতগুলা সোশ্যাল মিডিয়ার এই যে আপনার অ্যাড রয়েছে, অ্যাড মার্কেটিং সকল কাজগুলো শেখানো হবে। এবং বিজনেসের মডেল শেখানো হবে, কিভাবে যদি আপনার কম ইনভেস্টমেন্ট থাকে আপনি মানে হোলসেল করতে পারবেন, যদি আপনার বেশি ইনভেস্টমেন্ট থাকে প্রাইভেট লেভেল। এবং যদি আপনার যদি 1 মিনিট, আমার একটা লোক আসছে আর কি। আর যদি আপনার একটু কম ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি মাইক্রো প্রাইভেট করতে পারবেন। আর যদি আপনি একটু একবার ইনভেস্টমেন্ট না থাকে তাহলে আপনি ড্রপ শিপিং দিয়ে শুরু করতে পারবেন। 1 মিনিট, আমি একটা লোকের টাকা দিতেছি, জাস্ট। জি দেখেন, এখানে রয়েছে ড্রপ শিপিং। কারো যদি ইনভেস্ট কম থাকে, একবারে কম, কিভাবে ড্রপ শিপিং বাংলাদেশে নয় সারা দুনিয়া করতে পারেন, ওগুলার গাইডও দেওয়া হবে। ঠিক আছে, লাস্ট অপশন, যদি জব না বা আপনি যদি বিজনেস না করেন, ঠিক আছে, আপনি যে কোনো জায়গায় বসে ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট যে কোনো জায়গায় $3,000 থেকে শুরু হয়ে $9,000 পর্যন্ত বেতন স্যালারি আপনি জব করতে পারবেন। ঠিক আছে, এবং ফ্রিল্যান্সিং ওয়ার্ক ওয়ার্ল্ডে আপনি ফাইবার, আপওয়ার্কের সবাই চিনেন, কিভাবে ওইখানে আপনি পার্ট টাইম ডলার ইনকাম করতে পারবেন দেশে বসে। ওই আপনাকে ওটাও ইনশাল্লাহ শেখানো হবে। সো আমরা আমরা যে কথাগুলো নিয়ে এসেছিলাম, আমরা কাজ করছিলাম এখানে। এখানে দেখেন, আজকে আমরা আলোচনা করবো মার্কেটিং নিয়ে। ঠিক আছে, মার্কেটিং হলো আপনার পণ্য যেসব সেবাকে মানুষের কাছে উপস্থাপনা করা হয়। ঠিক আছে, মার্কেটিংটা হলো কি? ঠিক আছে, মার্কেটিংটা আমরা একটু আলোচনা করি মার্কেটিং সম্বন্ধে নিয়ে। মার্কেটিংটা হলো আপনি একটি প্রোডাক্ট নিয়েছেন, ঠিক আছে, একটি প্রোডাক্ট বিক্রি করবেন। এখন আপনি রয়েছেন
একটা ফর এক্সাম্পল ঢাকাতে, ঠিক আছে? এখন আপনি যদি একটা মার্কেট আপনি নতুন একটা প্রোডাক্ট আনছেন, যদি ওটা বিক্রি করতে চান, আপনাকে নতুন দোকান দিচ্ছেন এরিয়াতে, ঠিক আছে? কেউ আপনার কোনো কাস্টমার আপনাকে জানে না, চিনে না। এখন আমরা যে ফর এক্সাম্পল ফিজিক্যালি যে উদ্যোগ নিয়ে আমরা কি করি, মাইকিং করে বলি আমাদের এখানে একটা শপ রয়েছে, এখানে এই প্রোডাক্টগুলা পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, ঠিক আছে? এটাকে বলা হয় ফিজিক্যাল মার্কেটিং, মাইকিং করা অথবা অন্যান্য করে আমরা বলি কি আমাদের এখানে একটা দোকান হয়েছে, হোটেল হয়েছে, এখানে কি আমরা এই খানাটা বিক্রি করি, এই খানাটা আপনি আসেন, এখানে পাওয়া যাবে, এটা আমরা করি, ঠিক আছে? এটা বলা হয় ফিজিক্যাল, যেটা অফলাইন আর কি, অনলাইন না অফলাইন, এই মার্কেটিং করা হয়। ওটা শুধু আপনার এরিয়া ভিত্তিক হয়। আর যখন আপনি একটি প্রোডাক্ট নিয়ে কাজ করি অনলাইনে, তখন আমরা কি করি, সোশ্যাল মিডিয়া, বিশেষ করে আমরা সবাই ফেসবুক ইউজ করি। ফেসবুকে মিলিয়ন মিলিয়ন কাস্টমার রয়েছে বা আপনার ইনফ্লুয়েন্সার রয়েছে, যারা আপনার একটি প্রোডাক্টের জন্য কি প্রোডাক্ট নিয়েছেন ওটা আপনি সেল করতে চান। এখন এটার জন্য আপনাকে ফেসবুকে টাকা দিয়ে বলবেন, এনে আমার এই কিছু টাকা নেই, আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাই, আমাকে কাস্টমার এনে দে। তখন আপনি কি একটা ক্যাম্পেইন চালাবেন আপনার প্রোডাক্টের জন্য। আর তখন ফেসবুককে আপনি টার্গেটিং করে দিবেন এই প্রোডাক্টে, তাদেরকে টার্গেটিং করো। ফেসবুক আপনার কথা অনুযায়ী তাদেরকে টার্গেটিং করবে এবং আপনার প্রোডাক্টে যে যাদের লাগবে তারা আপনার থেকে নিয়ে নিবে। সো মার্কেটিংটা আরো অনেক, আমি চাইলে দেখেন, এটা জাস্ট আমি আপনাদেরকে এটার পরিচয় দিয়েছি। পরবর্তী স্টেপ আপনার ফুল এটা কিভাবে কাজ করে, কিভাবে এটা কাজ কি, এটা করলে কেন, কি এটা বেনিফিট কি, কেন করবেন, ঠিক আছে? ওই যে আপনার বলছি একটা কথা, ওই যে যখন আপনি একটা হোটেল দিচ্ছেন আপনার এরিয়াতে, যখন আপনি মাইকিং করছেন, অনেক মানুষ কিন্তু আপনার এরিয়া থেকে আসবে, চাইলে উনি অনেক দূর থেকে আসতে পারবে না, ঠিক আছে? আর আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন, ওটা আপনার যে কোনো জায়গা থেকেই কাস্টমার আসবে আপনার দোকানে, আইসা আপনার দোকান থেকে প্রোডাক্ট নিতে পারবে। সো ফিজিক্যাল আর অনলাইনের ভিতরে অনেক আকাশ তফাৎ ডিফারেন্স রয়েছে। আপনি চাইলে আপনি একটা মাইকিং ভাড়া করে পুরো বাংলাদেশে মাইকিং করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে পুরো বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে মাইকিং আপনার প্রোডাক্টের যে স্পন্সরটা সেটা পৌঁছে দিতে পারবেন। যে কোনো আপনার, আমরা আমরা জানি সোশ্যাল মিডিয়া বলতে টিকটক রয়েছে, ফেসবুক রয়েছে, স্ন্যাপচ্যাট রয়েছে, ইউটিউব, গুগল। তো আপনারা কি মার্কেটিং সম্বন্ধে একটু কোনো ধারণা পেয়েছেন? হ্যালো, যে আপনি মিউট করে যদি, গৌতম নাথ দাদার তো আগে থেকে অভিজ্ঞতা রয়েছে মার্কেটিং এর। আবু আয়েশা ভাই কোথা থেকে জন্মেছেন? জি, তোফাইল ভাই, হ্যালো। ভাই মার্কেটিং, সালাম আলাইকুম। ভাই বাহরাইন থেকে। আচ্ছা, মার্কেটিং সম্বন্ধে ধারণা হয়েছে তোফাইল ভাই, আপনাদের কি মার্কেটিং আর ইয়া কি বলে হ্যাঁ ধারণা পাই হয়েছে? হ্যাঁ ভাই, আমার একটু গলা ভাঙা তো এই জন্য বলতে পারছি না। হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা। বলছি। সো ইকরাম ভাই কি বুঝছেন মার্কেটিং মানে কিভাবে? জি ভাই, আমি নেটওয়ার্কার বিজনেস আমার জানা আছে আলহামদুলিল্লাহ। জি জি জি। ওকে। সো আপনি একটা প্রোডাক্টকে ওয়ার্ল্ড বাই শো করার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। দেখেন, বর্তমান যুগে প্রোডাক্ট বিক্রি করে কেউ লস খাওয়ার চিন্তা করে না, ঠিক আছে? লস খাওয়ার চিন্তা নিয়ে আপনি যদি বিজনেস করেন, আপনি বিজনেস করতে পারবেন না। আপনি চিন্তা রাখবেন, যদি প্রোডাক্টটা চলে যায় ইনশাল্লাহ সব শেষ হয়ে যাবে। বিজনেসের ভিতরে আপনার রিস্ক নিতে হবে, রিস্ক ছাড়া কোনো কোনো পথ নেই। সো মার্কেটিং এ আপনার সব, আপনাদেরকে এখানে যে আপনাদের বলছি মার্কেটিং পরিচয়টা আপনাদের কাছে দেব। মার্কেটিং এভাবে করতে, ওই যে আপনারা বলছেন না ম্যানুয়াল ফিজিক্যালি, আপনাদের ম্যানুয়াল ফিজিক্যালি আপনাদের বুঝালাম। এখন তো আপনি ইনশাল্লাহ আশা করি সমস্যা না, মার্কেটিং কিভাবে করে বা কিভাবে করতে, ওটা এখন বুঝতে হবে আর কি, ঠিক আছে? একটি প্রোডাক্ট, ওই যে আপনার ম্যানুয়ালি কিভাবে মার্কেটিং করবেন আর অনলাইনে কিভাবে মার্কেটিং করবেন, এটা আমরা এখন দেখবো আর কি, ঠিক আছে? দেখেন, এখানে এক মিনিট, এখানে মনে হয় স্ক্রিন শেয়ার না, তাই না? আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখেন, এখানে আছে না আপনার ফেসবুক অ্যাড রয়েছে মার্কেটিং এ, যেগুলো আপনার প্রয়োজন আর কি, ঠিক আছে? এখানে ফেসবুক অ্যাড, মেটা অ্যাড যেখানে, যেটাকে বলা হয়, আপনার ওটার মাধ্যমে আমরা কি করি, কাস্টমারদেরকে টার্গেট করি, ঠিক আছে? বিজ্ঞাপনের জন্য, প্রোডাক্ট সেল করার জন্য বা বিভিন্ন নিউজের জন্য আমরা এটা অনেক বাংলাদেশে অনেক পপুলার গুগল অ্যাড রয়েছে, ঠিক আছে? গুগল অ্যাড আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যাড দেখানো হয় বা কিভাবে শো হয়। যেমন দেন ইউটিউব মার্কেটিং, যখন আমরা অনেক সময় ভিডিও দেখি ইউটিউবে, তখন হঠাৎ করে আমাদের ভিডিওর মাঝখানে একটা অ্যাড চলে আসে, তাই না? অ্যাড চলে আসলে
আমরা বুঝি কি ওটা একটা কোনো না কোনো ব্যক্তি চালিয়েছে তার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য। ঠিক আছে? আপনারা দেখবেন খেয়াল করবেন যখন YouTube এ আপনার ভিডিও দেখি হঠাৎ করে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড একটা ভিডিও চলে আসে স্পন্সর লেখা হিসাবে। ঠিক আছে? ভিডিওটার মাঝখানে আরেকটা ভিডিও চলে আসে। ওটা কোনো না কোনো ব্যক্তি না কোনো না কোনো বিজনেসম্যান তার প্রোডাক্টের জন্য অ্যাড চালায় বা তার এজেন্সির জন্য বা তার বিভিন্ন কাজের জন্য সে কি অ্যাড ইউজ করে আপনাকে টার্গেট করা হয়েছে। আপনি ওই রিলেটিভ কাস্টমাররা আপনাকে ওই প্রোডাক্ট ওই স্পন্সরটা শো করা হবে। ঠিক আছে? ইমেল মার্কেটিং দেখবেন আমাদের ইমেল অপশনে একটি ইয়ে আছে প্রমোশন। ঠিক আছে? আমরা মাঝে মাঝে দেখি আমাদের ইমেলে অনেক ইমেল চলে আসে আপনাদের আমাদের না অজান্তে। ঠিক আছে? সো কেন আসে এগুলো আসে আর অনেক কারণ আছে। আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে গিয়ে আমাদের ইমেল ওনাদেরকে দিয়ে থাকি। ঠিক আছে? বা আমরা ওনাদের প্রোডাক্ট ক্লিক করে থাকি তখন ওনাদের কাছে কি আমাদের ইমেলটা চলে যায়। চলে যাওয়ার পর ওনারা আমার ইমেল সেভ করে রাখে তখন আমাদের কি করে কিছুদিন পর পর আমাদেরকে অটোমেটিকলি ইমেল সেন্ড করা হয় অথবা আমরা নুন অ্যামাজন দারাজ থেকে যখন প্রোডাক্ট কিনি তখন আমাদের ইমোটা আমরা ইমেলটা আমরা ইউজ করি তখন ওদের কাছে আমাদের ইমেলটা অটোমেটিক সেভ থাকে তখন ওনারা কি করে আমাদেরকে অটোমেটিকলি ইমেল সেন্ড করা হয়। ঠিক আছে? টিকটক মার্কেটিং দেখেন টিকটক মার্কেটিং হয়তো বা আমাদের বাংলাদেশি যারা রয়েছেন তারা জানেন না কিন্তু বর্তমানে ইউরোপ এশিয়া মিডল ইস্ট সবচাইতে বেস্ট বিজ্ঞাপনের জন্য টিকটক ইউজ করা হয় যেখানে মানুষ 20 সেকেন্ড বা 25 সেকেন্ড ভিডিওর জন্য তাদের টাইম পাস করে ওইখানে আপনার প্রতিটা এক একটা দুইটা ভিডিও স্ক্রল করলে আপনার একটি ভিডিও বিজ্ঞাপন সামনে চলে আসে আপনার প্রোডাক্টের ভিডিও বা কোনো এজেন্সির ভিডিও চলে আসে সামনে সো এটাও আপনার দেখেন মার্কেটিং সব সেম ঠিক আছে সব মার্কেটিং ইকুয়াল টু সেম শুধু কিছুটা ডিফারেন্স আছে টার্গেটিং অডিয়েন্স এজ আপনি একটা মার্কেটিং যদি শিখতে পারেন আপনার সবগুলা মানে আপনার জন্য ইজি হয়ে যাবে ঠিক আছে এখানে রয়েছে ইনস্টাগ্রাম আর ফেসবুক একসাথে হয় ঠিক আছে এই দুটোটা মার্কেটিং সেমই হয় আর একটা এসইও মার্কেটিং এসইও মার্কেটিং হলো কি এসইও হলো যখন আপনি গুগলে কোনো টি শার্ট লিখে সার্চ দিবেন যখন যেই টি যে একটা টি শার্ট লিখলেন আপনি গুগলে তখন একটা কোম্পানির টি শার্ট টপ আসলো ফর এক্সাম্পল আপনি মোবাইল লেখেন আইফোন গুগলে তখন দেখবেন টপে আইফোন লেখা যে একটা স্টোরের নাম আসবে ঠিক আছে যে টপে যেই ইয়েটা আসবে ওটা করলে এসইও মানে আপনার টপ র্যাঙ্কিং এ থাকা কিভাবে আপনি আপনার প্রোডাক্ট বা ওয়েবসাইট টপ র্যাঙ্কিং এ নিতে পারবেন এসইও থেকে আপনি কিভাবে সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন অ্যামাজন থেকে বা অন্যান্য মার্কেটিং প্ল্যাটফর্মের জন্য এসইও আপনাকে ফলো করতে হবে প্রোডাক্ট সেল দেওয়ার জন্য এসইও ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা হয়তো আমরা সবাই জানি ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি অনেকে জানি না দেখেন যারা ভাইরাল পার্সন রয়েছে আমাদের যেমন রয়েছে সাকিব আল হাসান দেখেন অনেক সময় ওরা দেয়া আমরা সবাই সাকিব আল হাসানকে চিনা হয় বিভিন্ন মানে ক্রিকেটার বা তাদেরকে যে বিজ্ঞাপন করা হয় একটা কোম্পানির বিজ্ঞাপন করে ঠিক আছে ওটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে কিভাবে তাদের দিয়ে মার্কেটিং করাতে হয় তারা কিভাবে কমিশন নেয় ওটাও আমরা আপনাদেরকে শেখানো হবে একটা নতুন শপ খুলেছেন ঠিক আছে আপনি তাদেরকে দিয়ে মার্কেটিং কিভাবে করাবেন যাদের ফেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে ওটা আপনাদেরকে এখান থেকে ইনশাল্লাহ শেখানো হবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং আমরা অনেকে জানি দেখেন আমরা অনেকে জানি কি হোয়াটসঅ্যাপে শুধু কল করা হয় কথা কিন্তু না হোয়াটসঅ্যাপে অনেক মার্কেটিং রয়েছে ঠিক আছে আপনি আপনি আছেন না একটা কাস্টমার আপনি একটা কাস্টমার ভিডিও ইউজ করলেন তখন একটা কাস্টমার যখন আপনার সাথে কন্ট্যাক্ট করবে ডাইরেক্ট আপনার হোয়াটসঅ্যাপে তাদের মেসেজ আসবে আপনি হোয়াটসঅ্যাপে মানে আপনি একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর মাধ্যমে আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারবেন সো এখন আপনারা কি এখানে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে যদি কেউ কোশ্চেন থাকে করতে পারেন আর কি জি মাহমুদুল হাসান ভাই, আমরা মানে এই প্ল্যাটফর্মে বিজনেসটা শুরু করতে হলে আমাদের ফার্স্ট মানে কি কাজ করতে হবে? পাস কাজ শিখতে হবে আচ্ছা, দেখেন আপনি যখন আপনি গাড়ি এই আপনি কাজ, আপনি আচ্ছা যখন আপনি যখন শিওর। আপনি যখন গাড়ি ড্রাইভিং করবেন লাইসেন্সের জন্য আমরা গাড়ি আপনি শিখেই গাড়ি লাইসেন্স নিতে হবে এবং আপনার গাড়ি চালাতে হবে রাস্তার ভিতরে অনেকে আমরা চালাই পরে আমরা অ্যাক্সিডেন্ট করি আমাদের দুর্ঘটনা ঘটে একটা দুর্ঘটনা সারা জীবনের কারণ না যদি আপনি বিজনেস করতে চান না শিখা তখন আপনি টাকা ইনভেস্ট করবেন যদি দুর্ঘটনা ঘটে যায় সেটা কি সারা জীবনের কান্না হয়ে যাব কথা কি বুঝতে পারছেন আমার যখন আপনি এটা হুম ড্রাইভিং হুম শিখেন হুম। প্রপারলি তখন কি করে আপনাকে লাইসেন্স দেওয়া হয় যখন আপনি বিজনেসটা শিখবেন তখন আপনি নিজে লাইসেন্স বানাবেন তখন কি কোনো দুর্ঘটনা হওয়ার কোনো চান্সই নাই ঠিক আছে হয়তো বা আপনি কাউকে সার্ভিস দিবেন অথবা আপনি সার্ভিস নিজেরটা নিজেই নিজের বিজনেস নিজে রান করবেন কথা কি বুঝতে পারছেন
বুঝতে পারছি। সো আর এখানে ধৈর্য রাখতে ধৈর্য বলতে কি, দেখেন একটা হালাল জিনিসে অনেক সময় আপনার বিজনেস অনেক সময় দেখবেন। তবে আমি বলতে পারি, আমি 100% বলতে পারি, আপনার ফিজিক্যাল দোকান থেকে খুব অল্প সময়ে একটা বিজনেস রান করতে পারবেন। ওইখান থেকে যে আপনি যে ইনভেস্ট করবেন, ওই ফিজিক্যাল দোকান থেকে খুব তাড়াতাড়ি আমরা ইনভেস্টর চলে আসবো। এবং যদি প্রোডাক্ট কাস্টমারের রিভিউ ভালো নিতে পারেন, ইনশাল্লাহ আপনার একটা ব্র্যান্ড যেখানে আপনার ফিজিক্যালি 20 বছর লাগে, ওইখানে আপনার আপনার 1 বছরও লাগবে না। এটা আমি গ্যারান্টি দিতে পারি আর কি, যদি মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো করতে পারেন, তা আমি গ্যারান্টি দিতে পারি। আর যদি আপনার ব্র্যান্ড একটা দাঁড়িয়ে যায়, তাহলে আপনার যে আনেওয়ালা নচলাইব আর কি, আপনার মানে ফ্যামিলি থেকে ফ্যামিলি সবাই এটা দিয়ে সার্ভিসে চলে যেতে পারবো, এজ এ গ্যারান্টি আর কি। ঠিক আছে? আপনি ফিজিক্যাল দিয়ে করতে পারবেন না, ফিজিক্যাল দিয়ে আপনার অনেক সময় চলা যায় না সব দিয়া। আপনি হয়তো বা অনেক সময় থাকতে পারে, অনেক মানে আপনার অনেক সমস্যা থাকে জায়গা জমি নিয়ে। ঠিক আছে? এখানে কোনো জায়গা জমির সমস্যা নাই। এটা দিনকে দিন এখন না, না, যখন যে মাহমুদুল মাহমুদুল ভাই, আমি আপনার সাথে একমত। আমি বলছিলাম যে আমরা মানে বিশেষ করে এখানে যারা অনেকে বা e-commerce বা নেটওয়ার্ক বিজনেস করছেন, বা বাংলাদেশ প্রেক্ষাপট অনেকে অনলাইন বিজনেস করেছেন, আবার অনেকে আপনার ডাইরেক্ট সেলিং বিজনেস করছেন। আমি ডাইরেক্ট সেলিং এর সাথে জড়িত ছিলাম বাংলাদেশে। ইনফিনিটি গ্রুপে আমি সিনিয়র এক্সিকিউটিভ ছিলাম বাংলাদেশে, এখনো কোম্পানি রানিং। আমি সৌদি আরবে 4 বছর। আমি বলছিলাম যে আমাদের এই প্ল্যাটফর্মে যদি আমরা কাজ করতে যাই, আমি মনে করি যে এছাড়া অন্যান্য হয়তো অনেকে জানার জন্য কিন্তু আমার বিজনেস জানা আছে। বাট আমি যাতে আমরা যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে যাই, তাহলে আমাদের মানে মনে করেন যে আমার বিজনেস আমি কিভাবে বিজনেস করতে হবে, প্রোডাক্ট করতে হয়, প্রোডাক্ট কোয়ালিটি ঠিক রাখতে হবে, প্রোডাক্ট প্রাইস ঠিক রাখতে হবে, কখনো কখনো অফার দিতে হবে, এভরিথিং আমার জানা আছে আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম যে মাশাআল্লাহ। এখন আমাদের হ্যাঁ, এই প্ল্যাটফর্মের মধ্যে আমি যদি বিজনেস করতে চাই, তাহলে আমাদের আমরা যারা আছি আমাদের করণীয় কি? যে আমরা মানে মনে করেন যে এক সপ্তাহের মধ্যে আমরা বিজনেস ইনভলভ মানে শুরু করতে চাই, স্টার্টিং বিজনেস, তাহলে আমরা কি মানে আমাদের কি করণীয়? আপনি কি বিজনেস নিজের কাজ সম্পূর্ণ সবকিছু জানেন? হ্যাঁ, আমি আমি বলছি যে ইনফিনিটি গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ছিলাম, এবং কি সেটা ডাইরেক্ট সেলিং, প্রোডাক্ট ডাইরেক্ট সেলিং, প্রোডাক্ট বেস কোম্পানি। আপনার কথা আছে না, আটকে আটকে হয়তো নেটওয়ার্কের সমস্যা। যদি আপনি একটু ভালো নেটওয়ার্ক নিতেন, অনেক মানে সমস্যা, নেটওয়ার্ক সমস্যা করে আপনার। যারা লাইনে আছেন তারা আচ্ছা, হয়তো। এখন কি বুঝতে পারতেছেন? জি, কথা আসে বুঝা, মানে একটু আটকে আটকে দেখেন। যদি আপনি কাজ জানেন, যদি প্রপারলি কাজ জানেন, আপনি একটা প্রোডাক্ট হান্টিং করেন, আগে দেখেন। ঠিক আছে? এটা অনেকটা অনেকগুলো ওয়েবসাইট ফলো করেন, মানুষের রিভিউ হুম, হুম, গুলা চেক করেন, মানুষের চাহিদা কি। ঠিক আছে? এখন আপনার টার্গেট, হুম, হুম, আপনার আপনার বাজেট কত, আপনি কোন বাজেটে যাবেন। ঠিক আছে? আপনার বাজেট যদি আপনার বেশি হয়, তাহলে আপনি এমপিএল মাইক্রো প্রাইভেট লেভেলে চলে যান। প্রাইভেট লেভেলে যান। যদি আপনার টার্গেট কোনটা, আপনি নিশ্চিত করতে হবে। আপনার কোন, দেখেন, হুম, আমরা যখন মক্কা বা মদিনায় যাই, আমরা যেকোনো দুইটা রাস্তা থাকে, আমরা যেকোনো রাস্তা আমরা সিলেক্ট করতে হয়, তাই না? প্রায় একটা রাস্তা সিলেক্ট হুম, করে আমরা যেতে হয়, যে আমাদের গন্তব্য একটা, যদি আমরা রাস্তা সিলেক্ট করতে পারি, আমাদের গন্তব্য আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। যদি আমরা বিভিন্ন রাস্তা ফলো করি, তাহলে আমাদের গন্তব্য যাইতে দেরি হইব, অনেক সমস্যা হতে পারে। সো আগে আমাদের গন্তব্য যেটা, ওটাকে সিলেক্ট করতে হবে। আমি এইটা শেষ পর্যন্ত যাবো আর কি। সো আপনার গন্তব্য কি, আপনি কোনটা দিয়ে শুরু করবেন? অ্যামাজন, টিকটক, শপিফাই, ড্রপ শিপিং, হোলসেল বিজনেস, কোনটাতে শুরু করতেছেন আপনি? এজ এ বাজেটের উপর নির্ভর করে আর কি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, বুঝতে সো পারছি। আপনি কাজ কেমন জানেন, কাস্টমারের চাহিদা কি, কাস্টমার বুঝে কিনা। ঠিক আছে? আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, ওই প্রোডাক্ট এখানে নিবে কিনা, চলবে কিনা, তাদের চাহিদা আছে কিনা। আপনি কি আগে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যদি আপনি বাংলাদেশে করেন, আগে আপনি দারাজে যাবেন। ঠিক আছে? দেখবেন দারাজে এই প্রোডাক্টটা কেমন সেল হয়। ঠিক আছে? আর হুম, সর্বপ্রথম যদি দারাজে দেখেন ভালো সেল হয়, রিভিউ ভালো হয়, আপনি ওই প্রোডাক্ট যেখানে সোর্সিং করবেন, সোর্সিং বলতে যেখান থেকে নেবেন, ওইখানে আপনি দারাজ দেখাতে তার থেকে আপনি কম দাম নিতে হবে, কারণ দারাজ থেকে আপনি 2-3 টাকা কম সেল দিতে হবে। কারণ আপনাকে কাস্টমার নিতে হবে, কাস্টমার নিতে হলে আপনাকে দারাজ থেকে 2-1 টাকা সেল ডাউন করতেই হবে, তাই না? হুম, 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 অবশ্যই মার্কেটিং থেকে আমরা এটা দেখেন, কাস্টমারের চাহিদা কি আপনাকে বুঝতে হবে। কাস্টমার এই কোন প্রোডাক্টটা চলে, কোন প্রোডাক্ট চলতে পারে, মানে হিট কে দেখেন। আমাদের এখানে আমরা বলছি তো প্রপারলি দেখেন, এমনও আমি আপনাদের জন্য লেকচার নিয়ে আসছি, একটি প্রোডাক্ট বাংলাদেশে আগামী 6 মাস পর টপে থাকবে, কিভাবে বুঝবেন? ওই লিস্টিং গুলো আমরা আলহামদুলিল্লাহ আমরা তৈরি করছি। কিন্তু আমি আমার সময়, কারণে আমি জব করতাম, আলহামদুলিল্লাহ জব ছেড়ে দিছি, এখন আমি নিজে স্বাধীন। এখন কালকে আমার লাস্ট ডিউটি। সো এখন আমি প্রপারলি এগুলো নিয়ে রিসার্চ করতেছি, এআই নিয়ে, এগুলো নিয়ে। ঠিক আছে? একটা প্রোডাক্ট আপকামিং বাংলাদেশে কিভাবে টপ হিটিং করবে। ঠিক আছে? ওগুলা কিভাবে বুঝবেন, কোথা থেকে বুঝবেন, ওগুলো ইনশাল্লাহ আমরা দেখানো হবে। সো যদি আপনি
আপনার যদি ভালো আইডি থাকে তাহলে বিজনেস করতে পারেন, সমস্যা নেই। বিজনেস আইডি নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি আপনার সাথে একমত। মানে জি, জি। আপনি যে আমি আপনার সাথে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এই প্ল্যাটফর্ম থেকে যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছি সেটা চুজ কি আমি করবো, না আপনি মানে মনে করেন যে এই পেজের মাধ্যমে মানে চুজ করে দিবেন যে আমরা এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছি? ভাই দুইটা বিষয়, একটা বিষয় ভাই জি ভাই শিওর। বিজনেস আমরা তো কাজ শেখাবো, বিজনেস আপনিই করবেন। বিজনেস আচ্ছা। আপনি করবেন, আপনি বিজনেস করবেন। আপনি প্রপারলি, আপনাকে যদি সমস্যা না আমি গাইড করবো আর কি নিজে। কিভাবে বিজনেস হুম। শুরু করবেন। দেখেন আমি এই শেয়ার ব্যবসা নিতে চাই না, আমি আপনাদের শিখাবো ভাই, আপনার অনার্স শিখা, আপনাদেরকে অনার্স শেখানো হবে। আপনি বিজনেস করতে পারেন নাকি, জিরো থেকে আপনি শুরু শুরু করবেন আর কি, ঠিক আছে? দেখেন যখন আপনারা কাজ শিখবেন তখন আপনারা বুঝবেন আর কি। হ্যাঁ, এটা আমি আপনাকে এটা কেন বলছি, কেননা বাংলাদেশের মধ্যে এমন কিছু কিছু কোম্পানি আছে যেগুলো এখন পর্যন্ত রানিং, ঠিক আছে? এরা মানে মনে করেন দেখা গেছে যে একটা মানে ১০-১৫টা বা ২০ তারা নিজেরা কি করে, স্টক করে, দেন তারা এক গ্রাহক যে প্রোডাক্ট লিস্ট এত টাকা, অর্থাৎ এটা হচ্ছে ই-কমার্স বিজনেস একটা ডাইরেক্ট সেলিং এক নেটওয়ার্ক ভাই, আপনি হতে পারে হচ্ছে এই প্ল্যাটফর্মের মধ্যে ঠিক এটা কি ডাইরেক্ট সেলিং হবে, আচ্ছা, ডাইরেক্ট সেলিং বিজনেস? নেট নেটওয়ার্ক কি ওনারটা সমস্যা নাকি আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তোফাইল ভাই? নেটওয়ার্ক কি ওনারটা হ্যাঁ, সমস্যা? আপনার কথাটা ক্লিয়ার আছে, আমার কথা আসে না। আচ্ছা, ভাই আচ্ছা। একটা কথা ইকরাম বলবো, ভাইয়ের কথা। ভাই একটা কথা বলবো। জি, জি বলেন। ভাই আপনি আপনার মতো আগাইলে মনে হয় ভালো হয়, আমরা এত অ্যাডভান্সে সবাই জানে না, তাই না? আপনার মতো আপনি আগাইলে ভালো, ঠিক যদি আছে, এরকম ঠিক এক আছে। একজন ইয়া করে তাহলে জিনিসটা সমস্যা হচ্ছে আমাদের হ্যাঁ, জন্য। ঠিক। আমরা তো এই যে, আসলে জানি না, তাই না? এই তো বুঝছি, এই জন্য আমি বলতেছি, আমি বলছি কি, আগেই বলছি আমরা যখন কিয়া করবো না, জাস্ট আমরা লাস্টে 10-15 মিনিটের ক্লাসে কোশ্চেন মার্ক রাখবো আর কি, ঠিক আছে? কোশ্চেন মার্ক রাখলে আপনার তখন প্রসেস আপনি আগান, এটা ভালো হয় না। জি, জি, অবশ্যই। আমি না, ওনার ভাই তো আছে, নতুন আসছে জন্য আর কি। আচ্ছা ইকরাম ভাই, আপনি আসছে না, ঠিক আছে, ঠিক এটা আছে। একটা কোশ্চেন মার্ক রাখবেন ইনশাল্লাহ। আমরা আমি যখন বলবো আপনি বুঝেন না, তখন জাস্ট 1 মিনিট সময় নিয়ে আমরা আর কি ইয়ে করে দেবো, বাস। ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক ঠিক ওকে, চলেন। ঠিক। এখন আমাদের যে ধারণাটা, ঠিক আছে, আমরা এখন আমি আপনাদেরকে আর কি দেখাবো ফেসবুক, বা আমরা কিভাবে বুঝবো এটা একটা অ্যাড নাকি, ঠিক আছে? আমি একটা দেখেন, একটা ইয়া করতেছি, স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন দেখেন শেয়ার হয়েছে কিনা। না, স্ক্রিনে আসে নাই ভাই। একটা ইয়ে আসছে আর কি। দেখেন আমরা ফেসবুক পোস্ট, আপনার কি জানি বলে, ফেসবুক অ্যাড কিভাবে চিনবো, ঠিক আছে? যখন আমরা এভাবে স্ক্রলিং করি, ঠিক আছে, ফেসবুকে, দেখেন এখানে একটা লেখা আছে স্পন্সর, লেখা আছে ভাই। আপনারা একজনে আমার সাথে ইয়া করবেন আর কি, স্পন্সর তিজু, এখানে নিচে দেখবেন এস দের নিচে একটা স্পন্সর লেখা আছে, দেখবেন আছে কিনা। জি ভাই, আছে। জি, এটা একটা অ্যাড, এটা কোন একটা কোম্পানি, এজেন্সি কোম্পানি, সে তার মার্কেটিং এর জন্য অ্যাড ইউজ করতেছে, ঠিক আছে? আমি আরো দেখেন, দেখেন এখানে একটা স্পন্সর লেখা আছে নি, রমজানের, দেখেন। এটা কিন্তু আসার পরে এটা কিন্তু অন্য দেশের থেকে ইয়া করতেছে, আপনার ইয়ে চালাইছে, কিন্তু অটোমেটিকলি যাদের যে ল্যাঙ্গুয়েজ তাটাকে ডিটেক্ট করে নিছে। এটা কিন্তু ভাইরাল আসছে, ঠিক আছে? স্পন্সর লেখা আছে। রাইট। জি, দেখেন শপ নাও দেওয়া আছে, শপ নাও, এখানে ক্লিক করলে দেখেন ওনারা কি করে, ওনাদের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে গেছে, দেখছেন? জি, জি ভাই। ওনাদের ওয়েবসাইটে কি আমাদেরকে নিয়ে গেছে, দেখছেন আপনারা? এটা 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 হলো ফেসবুক, ফেসবুক, দেখেন এই যে আসছে কিনা, দেখেন স্পন্সর লেখা আছে। দেখেন এখানে এটা না, এখানে স্পন্সর, দেখেন ঘড়ির, এই যে ওনারা কি করছে, ঘড়ি বিক্রি করতেছে, দেখছেন? আসছে, ওরা স্টোরে নিয়ে গেছে কিনা। জি, জি ভাই। তো এখন আপনারা ফেসবুক থেকে ইয়া বুঝতে পারবেন, কি জানি বলে, ফেসবুক অ্যাড, কোন কি অ্যাড চালাইছে নাকি নর্মাল ভিডিও, এটা বুঝতে পারবেন। কোনো সমস্যা হইব? হ্যাঁ, এটা তো ইজিলি বুঝা যাবে। হ্যাঁ,
জো। এখন আমরা যাই টিকটকেরটা, ঠিক আছে? হ্যালো, এখন আমরা দেখেন কানেকশন হয়েছে কিনা। আমরা স্ন্যাপচ্যাটে যাই, ঠিক আছে? স্ন্যাপচ্যাট, এক মিনিট, টিকটকে যাই। অ্যাড আসতেছে, দেরি হইব। এ দেখেন একটা আসছে কিনা, দেখেন স্পন্সর লেখা আছে। হ্যালো, ও দেখেন একবার জি নিচে, আপনি এটা ক্লিক করেন, এ দেখেন ওয়েবসাইটে চলে গেছে। আসছেই না, এটা উনি অ্যাপসের ইয়ে লাগাইছে। আমরা আরো যাই, এ দেখেন স্পন্সর লেখা আছে, ঠিক আছে? উনি একটা মাতামের হোটেলের ইয়ে দিছে, ঠিক আছে? এটা অ্যাপসের, ঠিক আছে? এটাও একটা স্পন্সর, হ্যাঁ। আমি আরো যাই, দেখেন যখন এটা একটা অ্যাপসের স্ক্রলিং অ্যাড, ঠিক আছে? এ দেখেন এটা একটা স্পন্সর, এটা হলো অ্যাপসের অ্যাড, ঠিক আছে? হুম, এই দেখছেন এটাও একটা স্পন্সর, দেখেন কোনাদের লেখা আছে একবারে কোনাদের স্পন্সর, ঘরের মতন উপরে দিয়ে এই যে অর্ডার, ওই যে অর্ডার টুডে নাও, দেখছেন? জি এ দেখেন স্পন্সর লেখা আসছে প্রতিটা, দেখেন প্রতিটা সোশ্যাল মিডিয়া, হ্যাঁ। যখন আমরা আপনারা এইভাবে দেখবেন স্পন্সর লেখা আছে। ফর এক্সাম্পল আমরা গুগলে চলে যাই, গুগল, কি লিখবো, কে একটা ইয়া বলেন, আমি লিখি, গুগল টি শার্ট লিখি, হ্যাঁ, টি শার্ট। এ দেখেন স্পন্সর লেখা আসছে কিনা, এ দেখেন স্পন্সর প্রোডাক্ট, দেখছেন আসছে কিনা? আপনার স্কিন নাই ভাই। হ্যাঁ, স্ক্যান নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। এ দেখেন এই যে আমি গুগলে টি শার্ট লিখছি, স্পন্সর প্রোডাক্ট আসছে কিনা দেখছেন উপরে? জি স্পন্স দেখছেন, এই যে স্পন্সর রেজাল্ট, এগুলো শো হয়েছে কিনা উপরে, শো হয়েছে প্রোডাক্টগুলো, শো হয়েছে কিনা দেখতে পারছেন আপনারা? জি জি ভাই। জি, ওকে। সো আমরা আপনাদেরকে আরেকটা কি দেখাবো, ইউটিউব। আচ্ছা যাই হোক, এখন তো আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ। আপনারা কোনটা স্পন্সরের, কোনটা আপনার, এখন একজন আনমিউট হন বা তোফেল ভাই হন। এখন তো তোফেল ভাই আপনি ইজিলি বুঝতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে আপনি গেলে এটা কি নর্মাল পোস্ট নাকি স্পন্সরের, তো বুঝতে পারবেন তাই না ইজিলি, কোনো সমস্যা তো হবে না ইন জি ফিউচারে, জি ভাই। হ্যাঁ। না না না, তো ইজিলি বোঝা যাবে। তো এখন আপনাকে আমি ইয়ে করতে, আপনি যে ওই দিন আমাদের যে ইয়াগুলো হয়েছিল, অ্যামাজনের কাজগুলা কি বা আপনার টিকটকের কাজগুলা কি, অ্যাড এর কাজগুলা কি, আমি 2-3টা ক্লাস করছেন, আপনি কি প্রপারলি যেগুলা বুঝাইছি পরিচিতি দিছি বুঝতে পারছেন না? জি জি ভাই। তো এখন আমাদের বাকি রয়েছে আর কি, আমরা হোল বিজনেস, বিজনেসের মডেল যদি এগুলা যাই, আশা করা যায় ভবিষ্যতে ভালো কিছু করা যাইব কিনা, ফর ফিডব্যাক রিভিউ আর কি, যদি আপনি এগুলো দেখছেন বুঝতে তো কোনো সমস্যা হয় কিনা, ভবিষ্যতে এগুলো কাজ করতে পারবেন কিনা, কি মানে আপনার সেলফ বিলিভ কি মানে ইয়ে করে আর কি। জি ইনশাল্লাহ অবশ্যই পারবো ভাই। সো তো ইনশাল্লাহ তাহলে আমরা আহ, কালকে আপনার আমরা ইয়ে করবো কি, বিজনেসের মডেল গুলো আছে না এখানে দেখেন। তো আজকে তো আর ওগুলো আপনার আলোচনা করার দরকার নাই তাই না? আপনার পরিস্থিতি তো বুঝছেন এই সবগুলা, তাই না? পরিস্থিতি জি জি বুঝছেন। ভাই। এখন আমরা কালকে, দেখেন কালকে যে আমাদের ইয়েগুলো থাকবে, আমরা হোলসেলে যে বিজনেসের ইয়াগুলো আছে না, এক এক দিন এক একটা আলোচনা করব, ঠিক আছে? হোলসেল প্রাইভেট লেভেল এগুলা কি, কিভাবে করে, কতগুলো ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড হয়, ঠিক আছে? প্রাইভেট প্রাইভেট লেভেলে কত টাকা ইনভেস্ট থাকলে আপনি করতে পারবেন, মাইক্রো প্রাইভেটে কত টাকা থেকে শুরু করতে পারবেন, ড্রপ শিপিং, মানে যারা, দেখেন এই যে ড্রপ শিপিংটা আজকে আপনাদের দেখাবো আর কি। ড্রপ শিপিংটা এত সুন্দর টাকা, মানে বর্তমানে আপনি বাংলাদেশে বসে যে কোনো মার্কেটে সবাই, আমি মানে ইয়া করবো, সর্বত বাংলাদেশে শুরু করেন। বাংলাদেশে ওয়েবসাইট আমি আপনাদের দিয়ে দিব আর কি, ও শপিফাই লাগবে না। একটা ওয়েবসাইট আছে ওনারা আর কি, মাসে 500 টাকা করে নেয় স্টোরের বাবদে আর কি। ওনাদের থেকে স্টোর নিয়ে আপনি চাইলে ড্রপ শিপিং করতে পারেন বাংলাদেশে। ওনাদের ওয়ারহাউস আছে, কিছু কিছু ওয়ারহাউস হয়েছে আর কি। আপনি ড্রপ শিপিংটা কি, আমি আপনাদের দেখাই আর কি, ঠিক আছে?
আপনারা আপনারা আমার স্ক্রিন দেখতে পারছেন? জি ভাই, দেখা যাচ্ছে ভাই। এই দেখেন, এই একটা প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা এটা কিন্তু আরো কম দাম। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, আপনি যখন একটা মার্কেটে কাজ করতে চান, আমি আপনাদেরকে একটা গাইড করি। একটা আপনি কখনো নিজের টাকা দিয়ে প্রোডাক্ট আগে কিনবেন না, ঠিক আছে? কোনো যদি ড্রপ শিপিং থাকে, বালাটা প্রোডাক্ট কি করবেন, আপনি এই প্রোডাক্টটা আছে না, অ্যাড চালিয়ে মার্কেটে টেস্ট করবেন নাকি মানে চলে কিনা। ড্রপ শিপিং কিভাবে বলে, ঠিক আছে? ড্রপ শিপিং বলে, আমি আরেকটা উদাহরণ দেই। এই দেন, ভিজিওলাক্স, এটা আমার নিজের স্টোর। এটা আমার নিজের দোকান আর কি। এই দেখেন, এই দেখেন এই প্রোডাক্টটা, ঠিক আছে? এটা এখানে এটা এখানে প্রাইস কত, এখানে প্রাইস কত, ডিফারেন্স দেখা যায়? হ্যালো, এটার প্রাইস কত, এটা প্রাইস কত? দেখা যায় ভাই। আরে নেটে অনেক সমস্যা দিতেছে এখানে। দেখেন এই প্রোডাক্টটা কিন্তু, এই প্রোডাক্ট এটা কিন্তু আমি বিক্রি করতেছি, এই প্রোডাক্টটা কিন্তু আমার কাছে নাই, বা আমি কিনে স্টক করি নাই। আমি কি করতেছি, এই যে এই প্রোডাক্টটা কিন্তু ওনাদের কাছে আছে, ঠিক আছে? এই ব্যক্তিদের, এই যে ওয়েবসাইট আছে না, SMMD ড্রপ শিপিং, ওনাদের কাছে প্রোডাক্টটা স্টক রয়েছে। আমি কি করছি, ওনারা আছে না যারা সাপ্লায়ার, হোলসেল, ওনারা কি করছে, 99 পয়েন্টে বিক্রি করতে আছে, ঠিক আছে? আমি ওনাদের থেকে আমি ওনাদের টাকাও পে করি না, ঠিক আছে? আমি কি করি, এখানে কত লিখছি, 150 টাকা, ঠিক আছে? 150 রিয়াল। আমি আপনার 150 রিয়াল, ঠিক আছে? এখন এখানে এক্সট্রা কত, 50 টাকা না? আমি এটা কি করি, অ্যাড ইউজ করি, ঠিক আছে? অ্যাড ইউজ করে যখন কোনো অর্ডার আসে, আমি কি করি, ওনাদেরকে বলে দিই আমার একটা অর্ডার আসছে, আপনারা কাস্টমারদেরকে ডেলিভারি করে দেন। ওনারা ডেলিভারি অর্ডার নিয়ে ওনারা যত টাকা খরচ হয়, ঠিক আছে, ওনারা রেখে যত টাকা থাকে, ঠিক আছে, ওনারা বাদ বাকিটা আমাকে করে দেয়। আমার এটার জন্য আমাকে কি করতে হবে, আমার একটা অনলাইন স্টোর থাকতে হবে, বাস। আর আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট। আপনি আর মার্কেটিং এর জন্য একটা ফেসবুক বা যে কোনো মার্কেটিং এর জন্য অ্যাকাউন্ট থাকলে, আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি ওনাদের থেকে টাকা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কি বুঝতে পারছেন, ড্রপ শিপিং সার্ভিসটা কি বুঝতে পারছেন? অন্যের প্রোডাক্ট আপনি তার থেকে নিয়ে, তার থেকে টাকা দিয়ে না নিয়ে, তার প্রোডাক্ট উঠিয়ে তার সাথে একটা রেজিস্ট্রেশন করে, ঠিক আছে, আপনি ওনাদের থেকে কিছু দাম, আপনার এখানে রিটার্নের কিছুটা, আমি আপনাদেরকে হিসাব শিখিয়ে দিব কিভাবে হিসাব করতে হয়, যাতে আপনার লস না হয়, যাতে আপনার যদি সেলও না আসে, যদি দুইটা সেল আসে, যাতে আপনার লস রিকভারি হয়ে যায়। তো আপনি কি ড্রপ শিপিংটা একটু বুঝতে ধারণা পাইছেন? জি ভাইয়া, বুঝছি, কিন্তু একটা বিষয় ভাই, এখানে তো এত কম দাম, মানুষের কম দামের থ্রেডটা আমারটা বেশি দামটা নিবে কেন? হ্যাঁ, এখানে তো মাত্র 99, আপনারটা দেখাইতেছে 100 জি, উপরে প্লাস, এটা তাইলে ওইটা নিবে কেন? উনি উনি তো আর মানুষের কাছে বিক্রি করে না, উনি বিক্রি করে আমাদের মতন দোকানদারদের কাছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝছি এটা বুঝছি। এটা হলো আপনার ঢাকা চক বাজার, ঠিক আছে? এটা চক বাজারের মার্কেট, ঠিক আছে? চক বাজারে কোনো কাস্টমার কি একটা দুটা কিনে? না না, বুঝছি। ওনারা কি করে, ওনারা বান্ডিল কিনে আর কি। ঠিক তেমনি আমরা ওনাদের কিনি না, আমরা ওনাদের মাল কি করি, ফরম্যাট করে বিক্রি করি, ঠিক আছে? আমার কথা এখন বুঝতে পারছেন এই বিষয়টা? জি জি তো এখন ক্লিয়ার? যখন ড্রপ শিপিং এর কাজ শিখাবো, ওটা দিয়ে ইনশাল্লাহ শুরু করতে পারবেন না? জি জি, অবশ্যই। জি, এখন আর কি, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এখন 15 মিনিট সময় আছে। কোশ্চেনের পর্ব আমরা ইনশাল্লাহ কালকে হোলসেলের মডেলে যাবো। তো যদি তোফাল ভাই কোশ্চেন থাকে ভাই, আপনিও করতে পারেন, সমস্যা নাই। আমি আশা করি আমি যতগুলো ক্লাস করেছি আপনি খুব প্রপারলি বুঝতে পারছেন আর কি, কেউ না বুঝলো। জি জি ভাই, ইনশাল্লাহ মোটামুটি সবকিছুই বুঝছি। আহ, আচ্ছা ভাই, জি ভাই। আমি যদি ওর থেকে, এই যে আপনি যেটা ড্রপ শিপিং যেটা বলছেন, ওটা যদি আমরা এই যেটা দেখে দেন, ওনাদের থেকে কি একটা, ওনারা আমাকে একটা ওয়েবসাইট সহ একটা স্টোরেজ দিয়ে দিবে একটা না কিছু না, টাকার ভিতরে? দেখেন দেখেন, আপনি ওয়েবসাইট বাংলাদেশ থেকে বানাতে পারবেন, ঠিক আছে? আপনার কিছু নিতে হবে না, আপনার জাস্ট ওনাদের সাথে রেজিস্ট্রেশন করবেন, হোয়াটসঅ্যাপ ওনাদের সাথে কন্ট্যাক্ট হবে, ঠিক আছে? ওনাদের মাল আপনি বিক্রি করবেন আর কি। বুঝতে পারছেন আমার কথা? ওনারা ওনাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দিবে, জাস্ট আমার স্টোরে ওই জি জি লিংক গুলা শুধু আমার দিবে, জি আর জি। কারো দিবে না? আ- হ্যাঁ, জি না, আপনি আছে না, দেখেন, এখানে দেখেন, এখানে অনেক প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে?
এখানে অনেক প্রোডাক্ট রয়েছে, ইয়ে হয়েছে না, শেয়ার হয়েছে না, এখানে জি জি। কয়েক হাজার প্রোডাক্ট আছে, ঠিক আছে। এখন আপনাকে মার্কেট রিসার্চ করে বাড়ি করতে হবে প্রোডাক্ট কোনটা চলবো না চলবো, ঠিক আছে। আর ওনারা যে প্রোডাক্টগুলো রাখে ওগুলো চলারই প্রোডাক্ট, ঠিক আছে। ড্রপ শিপিং বিজনেস করে তারা অনেক ইয়ে আর কি, ঠিক আছে। সবগুলো চলারই প্রোডাক্ট, ঠিক আছে। কোন প্রোডাক্টটা আমরা যে কোনো দেখেন, আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। একটা প্রোডাক্টে আপনি ভাই চাইলে লাখ লাখ টাকা কামাতে পারবেন আরামসে। এই যে প্রোডাক্টটা দেখছেন, এই প্রোডাক্টটা, এই যে এটা এফইজি, আমি লাস্ট ইয়ার এটা বাংলাদেশে প্রায় 10 লাখ টাকা সেল করছি। অন্য মাসের প্রোডাক্ট, একটা প্রোডাক্ট, তাও কত জানেন, কত দিনে, 1 মাসে আর কি। আমি আচ্ছা, আপনাদের, বলতেছি যে এই প্রোডাক্টটা নিলে তো অন্য কারো কাছে ওরা এরকম আরেক দোকানদার ইয়ার কাছে বিক্রি করবে, স্টোরেজ দোকানদার কাছে। হ্যাঁ হ্যাঁ এই অবশ্যই। জানি না প্রোডাক্ট বিক্রি, আমাদের দেখেন, ওরা বিক্রি করে না, ওরা ওদের পর আপনি অনেক দোকানদার দেখেন, যতগুলো অনলাইন দোকানদার রয়েছে সবাই অনলাইনে দোকান ইউজ করে, ঠিক আছে। অনলাইনের দোকান ইউজ কইরা যখন কারো অর্ডার আসে, এই আপনারও তারা অনেক দোকানদার থাকবো, তারা আপনার মতো প্রোডাক্ট সিলেক্ট করবো। দেখেন, আপনি যখন অ্যাড চালাবেন আপনার টার্গেটিং থাকবে আলাদা, ওনাদের টার্গেটিং থাকবে আলাদা, ঠিক আছে। যখন আপনার অর্ডার আসবে ওনারা আপনার অর্ডার ফিল করে দেবো, আপনাকে একটা কিউআর কোড দেবে, বার্কেট দেবো, ওনারা সে কাস্টমার লোকেশনে পাঠিয়ে দেবো। যখন যে বাড়তি টাকাটা আপনি নিতে আসেন, বাড়তি টাকাটা আপনার যেটা ওটা ওনাদের অটোমেটিকলি ক্যালকুলেশন থাকে, ঠিক আছে। দেখেন, আমি ওদের সাথে কাজ করি না, কিন্তু আমি অন্য জনের সাথে করছিলাম। এই দেখেন এখানে আছে না, এই যে ওয়ালেট, যে ওয়ালেট আছে না, এখানে আপনার, ঠিক আছে, পেমেন্ট পেমেন্টের ইয়ার লেখা থাকবে আর কি, ঠিক আছে। পেমেন্ট কত টাকা আছে বা কি সব কিছু দেখতে পারবেন। ভাই এটা আছে না, যখন ফাইনাল আমরা একটা ইয়া করবো না, তো ফাইল ভাই ইনশাল্লাহ তখন আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর এটা যারা বিদেশে আছেন তার জন্য গোল্ড ডায়মন্ড অপরচুনিটি। হ্যালো, জি জি ভাই বলো। হ্যালো। জি জি। এখানে যে সফটওয়্যারিং বলছেন, এটার জন্য কি আলাদা কোনো সফটওয়্যার, ধরুন আমি একটা আমার স্টোর খুলছি, ওইটাতে চলবে নাকি এটার জন্য আলাদা কোনো সফটওয়্যার দিয়ে কোনো আমার নতুন করে আরেকটা স্টোর খুলতে হবে না এরকম না, কিছু নাকি? তুমি সৌদি আরবে আছো, জাস্ট একটা শপিফাই অ্যাকাউন্ট খুলবা। প্রথম 3 মাস $3 নিবে। সৌদি আরব $5। যদি তুমি প্রথম যদি ভালো কাজ শিখতে পারো, মার্কেটিং, তুমি 2-1 দিনের ভিতরে তুমি ভালো প্রোডাক্ট সিলেক্ট করলে তুমি 2-1 দিনের ভিতরে ভালো অর্ডার পাইবা, ঠিক আছে, আরামসে। আচ্ছা, আমার জন্য শপিফাই ভালো হবে এখান থেকে, হ্যাঁ? এখন সৌদি তোমার আরব কাছে থেকে। দেখো, তোমার কফিল যদি না থাকে, লাইসেন্স না থাকে, টাকা কম থাকলে তুমি 1,000 টাকা দিয়ে যদি দেখো, 1,000 টাকা একটা শপিফাই একটা দোকান করতে 1,000 টাকা টোটাল খরচ হবে তোমার, ইয়া সহ টোটাল সব মিলে। তুমি 1,000 টাকা বিজনেস শুরু করা পর্যন্ত, ঠিক আছে। অ্যাড চালান হ্যাঁ, হ্যাঁ। তোমার, একটা 1,000 রিয়াল তুমি একটা বিজনেস শুরু করতে পারবা। তুমি 300 রিয়াল দিয়েও যদি শুরু করা অ্যাড চালিয়ে, দেখা গেল তোমার প্রোডাক্ট কিনতে হইতেছে না, ঠিক আছে। তোমার প্রোডাক্ট স্টক করতে রাখতেছে, তোমার প্রোডাক্ট ডেলিভারি করতে হইতেছে না। তোমার শুধু কি অ্যাড চালানো, আর তোমার দোকানের যে ওই দোকানের থেকে প্রোডাক্ট আইনা তুমি তোমার দোকানে লাগাইলা, এডিটিং কইরা একটা স্টোর বানাইলা, তুমি তখন ফেসবুকে অ্যাড চালাইলা, টিকটক অ্যাড চালাইলা, যখন কাস্টমার প্রোডাক্টটা কিনলো, তুমি তখন ওই কোম্পানির বললা আমার এই অর্ডার আসছে, কাস্টমার আপনারা দিয়ে দিবেন। তখন উনাদের থেকে তুমি 100 টাকা দিয়ে নিয়ে তুমি বিক্রি করতেছো কত, 200 টাকা। যে ওনার ডেলিভারি কস্ট, তোমার ফেসবুক কস্ট, রিটার্ন কস্ট বাদে তোমার কাছে আর 50-60 রিয়াল থাকে। যদি দৈনিক তুমি একটাও সেল দাও, ঠিক আছে, প্রথমত, যদি দৈনিক এটা যদি মাসে তো জি। কটা 30টা আসে, কত টাকা, 1500 টাকা। যদি তুমি আস্তে আস্তে তোমার সেল, তুমি কাজ শিখতে থাকো, 2টা 3টা 5টা, আমার এমন সময় আমার 26-27টা অর্ডার আসছে, ঠিক আছে, দিনে, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে বুঝছো। সো কাজগুলো, আহ, দেখেন, একটা মানুষের কাজ শুরু হয় ছোট থেকে, বড় থেকে শুরু হয় না, বুঝতে পারছো। অব- অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। জি জি। সবকিছু ছোট থেকে আস্তে জি আস্তে বড় অবশ্যই। হবে। ড্রপশিপিং এর কাজ আমরা শেখানো, যারা তোফাইল ভাই বাংলাদেশে আপনাদের জন্য বিগ অপরচুনিটি, একটা নতুন ইয়া কমিউনিটি ইয়া আছে আর কি, ওনারা ড্রপশিপিং, ইসলামিক প্রোডাক্ট বা অনেক অনেক কাজ করে আর কি। সো আপনারা ইনশাল্লাহ যখন শিখবেন, তখন আপনারা বলবেন ভাই আমরা চাকরি করতাম না, ব্যবসা করবো না, এগুলো ব্যবসা, মানে ফরজ ব্যবসায়ী করবো, ঠিক আছে। আর আপনাদের জন্য এটা যত ইজি করা যায়, আমি তো আপনাদের বলছি, কখনো আমার কথা বলার বা লেকচার দেওয়ার ইয়া ছিল না, ঠিক আছে। আমি এখন লেকচার দিতেছি আপনাদের সামনে, আস্তে আস্তে ইনশাল্লাহ লেকচার পরিপূর্ণ হয়ে যাব। তখন দেখবেন আপনাদের বুঝতে আর অনেক মজা হইব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আশাবাদী, ইনশাল্লাহ। তো আপনার আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে, বুঝতে পারছেন সবকিছু ইজিলি? ভাই, জি ভাই। ভাই আমি ধরেন এই যে আপনি যে ড্রপ শিপিংটা বললেন না, হ্যাঁ এটাই যে একটা সাইট বলেন, ওদের থেকে স্টার্ট
জিনিসগুলা নিলে আমার কি আর নিজের তো একটা ওয়েবসাইট লাগবেই, তাই তো আমি এই জিনিসগুলা নিয়ে ওখানে বিক্রি করতে পারবো। জি ভাই। আমি যে আপনি একটা ড্রপশিপিং একটা ওয়েবসাইট দেখালেন না, হ্যাঁ, 1 মিনিট ভাই। এখন বলেন, কে জানি আপনার নাকি শব্দ হয়? না, আমার এখানে তো কিছু লাগে না। বলবো ভাই? মিউট করে আবার খোলেন, মিউট করেন, মিউট করে আবার আনমিউট। এখান থেকে তোফাইল ভাইয়ের মনে হয় সমস্যা। হ্যাঁ, তোফাইল ভাইয়েরই। হ্যাঁ, এখন খুলেন আপনি, এখন অন করেন, দেখা কি সাউন্ড আসে কিনা। আমার এখান সাউন্ড থেকে আসছে, এনে পাবে। আচ্ছা। জি, হ্যালো। জি, কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা হচ্ছে ভাই। জি, ভাই তোফাইল ভাই কি বলতেছিলেন বলেন এখন? মানে যে আপনি যে ড্রপশিপিং এটা বললেন না, জি, জি, এটা তো ধরেন না ওদের থেকে আমি যে প্রোডাক্ট সিলেক্ট করবো, হ্যাঁ, জি, ওই জিনিসটা প্রোডাক্টটা সিলেক্ট করার পর আমি ওটা তো আমি নিয়ে নিলাম ওই জিনিসগুলা, ধরেন না 20টা 30টা, একটা জিনিসে 20-30টা আমি নিলাম। নেওয়ার পরে এই জিনিসটা মানে বিক্রি করবো কি আমার ওয়েবসাইটে, নাকি আমি কি অ্যাড এর মাধ্যমে, নাকি কিভাবে, নাকি ওরাই একটা লিংক দিয়ে দিবে ওই লিংকে? দেখেন, প্রথমত আপনি বিক্রি করতে চান এই প্রোডাক্টটা নাকি? না, ওরা তো আমাকে হ্যাঁ দিবে ভাই, বিক্রি এই করার কথাটা আমি বলেছি, সেম সেম কোয়েশ্চেনটা আমারও। দেখেন, আপনি যখন এই যে ওদের ওয়েবসাইটে ওদের এই দেখেন আমি দেখাইতেছি। জন্য। ওদেরই তো জিনিস, সেটা বুঝলাম, কিন্তু জি, জি, জিনিসটা তো আমারই বিক্রি করতে হবে এটা। জি, মানে আমি অবশ্যই আপনার অবশ্যই বিক্রি করতে হবে। দেখেন, এখানে একটা প্রোডাক্ট আছে না? এই দেখেন, এই যে প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, ঠিক আছে? এই দেখেন এখানে একটা হ্যাঁ কেসে ড্রপ আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, রাইট, এটাই বলতেছি। আপনি এটা আছে না? এটা কপি করে, ঠিক আছে? যখন আপনি অ্যাড চালাবেন, ঠিক আছে? যখন আপনি হ্যাঁ অ্যাড চালাবেন না, তাহলে আমি আপনাদের দেখাই। অ্যাড চালাইলে যখন কোনো অ্যাড দেখে লোক আপনার, ঠিক আছে? এই এই আপনার ইয়াটা ক্লিক করবে, ঠিক আছে? দেখেন আমি কিন্তু এটা এগুলো কেটে দিতেছি দেখেন। যখন কেউ হ্যাঁ আপনার এটা ক্লিক করবে, এই দেখেন এটা ক্লিক করলে আছে না? হ্যাঁ, জি ভাই। আপনার এই প্রোডাক্টটা দেখেন, প্রোডাক্টটা আসছে না সামনে? হ্যাঁ আসছে। এখন বুঝতে পারছেন? আপনি এখান থেকে ইউআরএল কপি করে তখন আপনি যদি ভিডিও করেন বা কি যেটাই করেন, আপনার ওই প্রোডাক্টটাই আসে কাস্টমারে নিবে আর কি। বুঝতে পারছেন এখন? নাকি আচ্ছা আরো আচ্ছা, বুঝছি, কিন্তু এই জিনিসটা শুধু আমাকে দিবে এই লিঙ্কটা, আর অন্য কাউকে দিবে না না, ওরা, না, না, তাই তো? সবাই নিতে পারবো। কিন্তু দেখেন, আপনি দেখেন এখন আপনারা গুলিয়ে নেবেন, কার ঠিক আছে? লিঙ্কটা, একই লিঙ্ক কার মার্কটা বিক্রি হচ্ছে ওরা কিভাবে আইডেন্টিফাই করবে? ভাই আপনি ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, সবসময় কন্ট্যাক্ট রাখতে দেবো। ভাই আমার কথা আপনি কি বুঝতে হুম, পারছেন না? দেখেন, ওনারা কার মাল আপনার সাথে একটা গ্রুপ করবো ওনারা, ঠিক আছে? গুগল ড্রাইভে, ঠিক আছে? আপনি হ্যাঁ, কাস্টমারের নাম উঠে দিলে ওনারা ওনাদেরকে আর কি ট্রান্সফার করে দিব ভাই। এটা একদম ইজি সিম্পলটা আপনি বুঝতেছেন না? না আমি জিনিসটা বুঝছি, কিন্তু জিনিসটা হলো গিয়ে ধরেন না, একই লিঙ্ক যদি অন্যরাও কিনে নেয়, তাহলে হুম। আমারটা যে আমার বিক্রি হচ্ছে আমি এটা কিভাবে বুঝবো? আপনি এই দেখেন আপনার 1 মিনিট। কারণ ধরেন না, একই লিঙ্ক যদি আরিফ ভাইয়ারে দেয়, আরো যারা আছে তাদেরকেও ভাই দেয়, তো এটা তো ওদের কাছে একটাই লিঙ্ক। 1 মিনিট ভাই, 1 মিনিট আমি জাস্ট বলে, আপনি চকবাজাতে আপনিও চকবাজার থেকে প্রোডাক্ট নিয়েছেন, আরিফ ভাই চকবাজার থেকে প্রোডাক্ট নিয়েছে, ঠিক আছে? নেওয়ার পরে আরিফ ভাই বিক্রি করছে আরিফ ভাইয়ের দোকানে, আপনি বিক্রি করছেন আপনার দোকানে। কাস্টমার আরিফ ভাইয়ের দোকান থেকে প্রোডাক্ট নিছে, এই যে আর আপনার দোকান থেকে দুইটা কাস্টমার আছে, একজন আরিফ ভাইয়ের দোকান থেকে মাল নিছে, আর একজনে আপনার দোকান থেকে মাল নিছে, ঠিক আছে? এখন হ্যাঁ, তো আপনি কি আপনি বুঝবেন না আপনার দোকান মাল বিক্রি হয়েছে কিনা? সাধারণ সিম্পল এই কথাটা বুঝছেন? আপনি আমার কথাটা
সেটাই তাহলে হ্যাঁ, তো আমার মানে আলাদা লাগবে জিনিসটা, আমি এখানে ওইটাই বলতে বলতেছি। জি, এটা আপনার দেখেন কাস্টমার জানবেন এটা আপনার দোকান না কার দোকান, এটা কাস্টমার জানবেন এটা আপনারই দোকান। আপনি যে ওনারা প্রোডাক্ট এই যে যত প্রোডাক্ট আপনি কিনতেছেন আপনি কি বলতে পারবেন এটা ওনাদের প্রোডাক্ট, ওনারা এইভাবে ড্রপ শিপিং করে, এখানে কোনো কাস্টমার বুঝার কোনো ক্রাইটেরিয়া নাই, বুঝছেন? এখন আপনার বুঝছি অর্ডার ভাই। তো আসবে, আপনার অর্ডার তো আসবে আপনার স্টোর থেকে, হ্যাঁ আমার আপনার এখান থেকে অর্ডার, আসবে আমার হ্যাঁ কাছ আপনার থেকে। অর্ডার আপনার স্টোরে, ওনার অর্ডার ওনার স্টোরে, আর আপনার কাস্টমার এখন থাকবে বুঝছি আলাদা ভাই, হ্যাঁ এখন বুঝছি। বুঝছেন? জি জি ভাই, হুম, এখন বুঝছি। এখন একদম যা একটু দেখেন ছিল ওইটা প্রিন্সিপাল, বুঝতে দেখেন পারছি। জি জি, অবশ্যই অবশ্যই। সো আজকে একটা যতটুকু করছেন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ কালকে আমার জবের লাস্ট ডে। সো ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রপারলি ইনশাল্লাহ মনে হয় ইনশাল্লাহ আরো গাইড করতে পারবো। সো যদি কারো ইনশাল্লাহ। বুঝতে সমস্যা হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। ইকরাম ভাই, জি ভাই, যে এখন বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, সময় লাগবে। আপনার মানে মনে করেন যে আমি তো বললাম যে যে প্ল্যাটফর্ম থেকে আমরা আসছি এটা একটু মানে অবভিয়াসলি ব্যতিক্রম। আপনি যে প্ল্যাটফর্মটা দেখেন মানে মনে করেন যে স্টার্ট আ- করতেছেন, আপনি অ্যামাজনে কখনো কাজ করছেন? অ্যামাজন বা না আমি অর্ডার, ডাইরেক্ট সেলিং এর সাথে না, আমি অর্ডার ছিলাম ডাইরেক্ট সেলিং সাথে ডাইরেক্ট সেলিং। না, ও না না, তাহলে ওগুলো তো ড্রাইভ সিলিং, হ্যাঁ ডাইরেক্ট সেলিং আমি ক্লিয়ার করি, যেমন আপনার ইনফিনিটি গ্রুপ বলেন, মিঙ্গেল লিমিটেড বলেন, ডেস্টিনি গ্রুপ, ঠিক আছে? হ্যাঁ এরা 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 কি করতো, এরা একটা প্রোডাক্ট নিজেরা উৎপাদন করতো। প্রোডাক্ট প্রোডাক্টের তারা নিজেরাই প্রোডাক্টের এটা প্রাইস তারা নির্ধারণ করতো। কাস্টমারের কাছে আমরা কিভাবে মানে পৌঁছাতে হতো, এটা দায়িত্ব ছিল আমাদের। অর্থাৎ মানে মনে করেন যে এখানের মধ্যে প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং এভরিথিং সব তাদের। না আমরা না, দেখেন কাস্টমারের আপনার কথা বলছেন, আপনার ডিএনএস এর কথা বলতেছেন না, ডিএনএ কি একটা কপি আছে ওইগুলোর কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এমন না আছে, না আইডিয়া আছে, না হ্যাঁ। না না না, আমরা এটা আলাদা প্রপারলি আমরা যেখানে আমি যেগুলো করি প্রপার বিজনেস, এটা আপনার লাইফের জন্য যে বেস্ট অপরচুনিটি, আমরা ওগুলো আমরা ই কমার্স নিয়ে আলোচনা করতেছি। আপনি তো আগে বলবেন আমারে, দেখেন তাহলে আপনি তো একটা আমি ইস্যু আপনাকে আমি আপনাকে প্রথম থেকে বলছি যে ই কমার্স বিজনেস নাকি ডাইরেক্ট সেলিং না নাকি না, অনলাইন। ই কমার্স অনলাইন বিজনেস এটা আর কি, ঠিক আছে? আপনি বিজনেস আমি করতে আপনাকে পারেন। হ্যাঁ, ই কমার্স বিজনেস আমার জানা আছে। ই কমার্স বিজনেস আমি তো মানে এই 4 বছর ধরে আপনার সৌদি আরব আছি, 4 বছর রানিং। তবে জি এই প্ল্যাটফর্ম আমি বিজনেস করে আসছি, সেই জন্য বলছি যে যে আপনার প্ল্যাটফর্মটা হয়তোবা আরো কয়েকটা ক্লাস করলে স্টেপ বাই স্টেপ জানতে পারবো যে আপনি কিভাবে মানে মনে করেন যে ইনশাল্লাহ মানে দেখেন কিভাবে না, আপনার নুন থেকে সাউন্ড প্রোডাক্ট ক্রয় করেন না, নুন থেকে অ্যামাজন হুম থেকে, ওইখানে হুম আপনি হুম ওই প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন, ঠিক আছে, এখানে বসে। হুম, সো ইনশাল্লাহ, ইনশাল্লাহ কালকে আবার যদি ঠিক সময় থাকে কালকে ইনশাল্লাহ কথা হবে নতুন সাবজেক্ট নিয়ে। তো এখন আল্লাহ ঠিক আছে, হাফেজ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, ঠিক। আর জি জি ইনশাল্লাহ জি আজকে ভিডিও গ্রুপে ইউটিউবে সম্ভবত ইনশাল্লাহ পেয়ে যাবেন। জি, ধন্যবাদ জি জি, আসসালামু আলাইকুম। ওকে মাহমুদুল, ইনশাল্লাহ। ওকে ভাই।